কিছু কিছু গল্প আমাদের মন, বিবেক এবং মনুষ্যত্বকে নাড়া দিয়ে যায়। বৃদ্ধাকে হাসপাতালে রেখে পালালো স্বজনেরা। বয়সের ভারে সাড়া দেয় না শরীর, তার উপর অসুস্থ দীর্ঘদিন ধরে। এমতো অবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সী সেই বৃদ্ধাকে হাসপাতালের নিচতলায় রেখে চলে গেছেন স্বজনেরা। দীর্ঘ ৪ সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছেন ওই বৃদ্ধা, কিন্তু দীর্ঘ সময়েও খোঁজ নিতে আসেনি কেউ। নিজের নাম অথবা বাড়ি কোথায় কিংবা পরিবারের সদস্যের নাম কিছুই বলতে পারছেন না ওই বৃদ্ধা। একটু ভাবুন তো, আমার বাবা কিংবা আপনার বাবা কিংবা অন্য কারোর বাবা এমন হলে আমরা কি আসলে পারতাম? যারা বিবেকবান, যাদের মনুষ্যত্ব আছে, তারা কখনো এটি পারবে না। কারা পারবে? যাদের মধ্যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নেই। এক প্রকার মানুষ নামে কিছু প্রাণী, মানুষ নামের কিছু কুৎসিত প্রাণী থাকে, তারা এগুলো পারে। অমানবিক এই ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার অজ্ঞাতনামা ওই বৃদ্ধা বর্তমানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০৫ নম্বর কেবিনে রয়েছেন। এদিকে কেবিনে থাকা ওই বৃদ্ধার শরীর থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। চিন্তা করা যায় যে তার শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, অথচ তার শুভাকাঙ্ক্ষী, তার প্রিয় মানুষ, তার ছেলে, তার মেয়ে কেউ নেই। যার ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা পড়ছেন বিব্রতকর অবস্থায়। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৪ সপ্তাহ আগে কে বা কারা অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে হাসপাতালের নিচতলায় ফেলে রেখে চলে যায়। পরে লোকজনের সহায়তায় তাকে ৪ তলায় ৪০৫ নম্বর কেবিনে রাখা হয়। তখন থেকেই চলে আসছে তার চিকিৎসা। অজ্ঞাতনামা ওই বৃদ্ধাকে তার পরিচয় বা আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারছেন না। তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেন আপনারা, যেখানে তার একটা আশ্রয় ছিল, সেখানে রেখে আসতেন। আমাদের সমাজ, আমাদের মনুষ্যত্ব, সমাজের বিবেক, সত্যি কিছু কিছু খবর দেখে মনে হয় সব নষ্ট হয়ে গিয়েছে। আমার বাবা, আপনার বাবা যদি হতো, আমাদের যাদের মধ্যে স্নেহ ভালোবাসা, আমরা বাবাকে সম্মান করি, মাকে সম্মান করি, তারা কি পারতাম? কখনোই পারতাম না। পাশের কেবিনে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, আজ কয়েকদিন হলো হাসপাতালে আমার রোগীকে নিয়ে আসি। জীর্ণশীর্ণ শরীর নিয়ে ওই বয়স্ক নারী কেবিনেই আছেন। চলাফেরা করতে পারছেন না, কাউকে চিনছেনও না, কোনো কথাও বলতে পারছে না। হাসপাতালের নার্সরা তাদের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ওই নারীর দিকে নজর রাখছেন। তার শরীরে মাছি, পোকা মাকড় বাসা বাঁধছে, চারদিকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। তিনি হয়তোবা কোনো পরিবারের সদস্য, তিনি হয়তোবা আমাদেরই সম্পর্কের সদস্য না হলেও এই সমাজেরই মানুষ। উনি যে পরিবারের সদস্য, তার এতটাই বিবেকহীন, এতটাই নির্মম, পাষাণ যে এভাবে একটি মানুষকে ফেলে রেখে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক বলেন, বিষয়টা অত্যন্ত দুঃখজনক। একজন বয়স্ক নারী দীর্ঘদিন এভাবে হাসপাতালে আছে, তার কোনো আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃদ্ধার বার্ধক্যজনিত সমস্যা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য রোগ নেই। অর্থাৎ আমরা বৃদ্ধ হয়ে গেলে, আমাদের বয়স একটা জায়গায় পৌঁছে গেলে যে রোগগুলো হয়, সেই রোগ ছাড়া তার কোনো রোগ নেই। ধরেন আমি আপনি যখন ৭০ বছরের কোঠায় পৌঁছাবো বা ৬০-এর পৌঁছাবো, আমাদের বার্ধক্যজনিত রোগ চলে আসবে, কারণ এই শরীর তো সবসময় টলটলে ঝকঝকা থাকবে না রে ভাই। ওই চিকিৎসক আরো বলেন, বর্তমানে বৃদ্ধার মানসিক অবস্থা ঠিক রাখতে প্রয়োজন স্বজনদের। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে, তিনি ব্যবস্থা করবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন বলেন, আমার নাম পরিচয়হীন বৃদ্ধার আত্মীয় স্বজনকে খুঁজে পেতে চেষ্টা করছি। অর্থাৎ
সমাজসেবা কর্মকর্তারা মামুন হোসেন বলছেন যে নাম পরিচয়হীন যে ব্যক্তি হসপিটালে রয়েছেন তাকে খুঁজে, তার আত্মীয়স্বজনকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি বরিশালে 2টি বৃদ্ধাশ্রমে বলেছে, তারা আমাদেরকে বলেছে শীঘ্রই রেস্কিউ টিম পাঠাবে। এই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এই মানুষের উপরে কোনো জীব আল্লাহ পৃথিবীতে দেয়নি। তাই মানুষের অবহেলা থেকে, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত যারা করে তাদেরকে আল্লাহ একদিন শাস্তি দেবে। তাই আমরা আমাদের প্রিয়জনদের, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, কোনো সমস্যা হলে তার পাশে যেন আমরা দাঁড়াতে পারি।